আমি আমার আটতলার রুমে পড়াশোনা করছিলাম, এমন সময় শিক্ষার্থীদের শব্দে রুম থেকে বের হয়ে দেখি যে শিক্ষার্থীরা নিচে খুব দৌড়াদৌড়ি করছে। সো আমরা তখনও জানি না আসলে নিচে কি হচ্ছে। তো একটা আতঙ্কের মধ্যে নিচে নামার পর আমরা শুনতে পাই যে আমাদের ক্যান্টিনের বিকল্প আরেকটা এক্সটেনশন যেখানে রান্নাবান্না হচ্ছে, ওখানে গ্যাসের সিলিন্ডার চেঞ্জ করতে গিয়ে আগুন লেগে গেছে। তো নিচে এসে দেখি যে স্টুডেন্টদেরকে জানানোর কোনো ব্যবস্থা নাই, স্টুডেন্টরা আতঙ্কে দৌড়াদৌড়ি করছে। তো তখন আমরা একটা অ্যালার্মের ব্যবস্থা করি, যে অ্যালার্মটা আমাদের কেয়ারটেকার রুমে ছিল। আমি ফায়ার সার্ভিসকে কল দিই, ফায়ার সার্ভিস আসে এবং আমরা খুব করে খুঁজছিলাম ইলেকট্রিশিয়ান কোথায়, কারণ এই সময়ের মধ্যে যদি ইলেকট্রিসিটি চলতে থাকে তাহলে হলে বিশাল কিছু একটা হতে পারে। তখন ইলেকট্রিশিয়ানও ছিলেন আমাদের স্টুডেন্টদের মধ্যে একজন, ওই ইলেকট্রিসিটিটা অফ করে। তো আমরা সব দিক থেকেই আর কি আতঙ্কগ্রস্ত ছিলাম ওই সময়টাতে। ফায়ার সার্ভিসকে কল করার পর 8 থেকে 10 মিনিটে, তারা পলাশীতে অবস্থান করছিল, 8 থেকে 10 মিনিটের মধ্যে তারা আসে এবং এসে তাদের যত ধরনের প্রসিডিউর আছে ওগুলো মেনটেন করে আর কি আগুনটা নিভায়। 5 থেকে 10 মিনিট লেগেছিল আগুনটা নিভাতে। হ্যাঁ, ওইখানে প্রায় 3টা গ্যাস সিলিন্ডার ছিল। আমরা ওইখানকার যে স্টাফরা ছিল যারা রান্নাবান্না করছিল, তারা আসলে জানতো না কিভাবে অফ করতে হয় এই আগুনটা। তো তারা বের হয়ে যায় এইভাবে রেখেই। তো আগুন জ্বলছিল আর ক্রমে 3টা সিলিন্ডার বার্স্ট হয়েছে। আমি বিজয় 71 হলের প্রভোস্ট প্রফেসর আলী রেজা। তো আপনারা জেনেছেন যে আমার হলে আজকে 6টা 9 মিনিটে আমার হলের এক্সটেনশানে, এটা হলের মেন অফিসের বাইরে আমার একটা, ওটা ছেলের এক্সটেনশন বলে, ওখানে আমাদের একটা দোকান আছে, ওখানে 6টা 9 মিনিটের দিকে একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং প্রম্পটলি আমার হলের যারা দায়িত্বরত স্টাফ ছিল, আমার কেয়ারটেকার সহ, ওরা সঙ্গে ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করে এবং 6টা 13 মিনিটে তারা ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করে। আমার সঙ্গে ওরা কথা বলে, আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর সহ অন্যদের সঙ্গে কথা বলি এবং আমরা সবার আগে বিদ্যুৎটা বন্ধ করার চেষ্টা করি এবং 6টা 20 মিনিট নাগাদ ফায়ার ব্রিগেড খুব অল্প সময়ের মধ্যে পলাশী থেকে তারা এসে এটা 6:30টার মধ্যে তারা আগুনটা নিভিয়ে ফেলে। ফলশ্রুতিতে আমি আশ্বস্ত করছি যে এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহত হয়নি। শুধু ওখানে দোকানের যে কিছু রান্নার সামগ্রী এগুলো নষ্ট হয়েছে। মূলত এটা আমি জেনেছি যে গ্যাস চেঞ্জ করার সময় অসাবধানতার জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। আমরা ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে তারা এবং সারাউন্ডিংসে যারা ছিলেন তাদের সহযোগিতা, এটা আমরা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। মূলত হলে 30% মতো শিক্ষার্থী আছে, কিন্তু প্রতিনিয়ত শিক্ষার্থীরা চলে যাচ্ছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা নির্দেশনা আছে যে গতকাল 5টা থেকে চলে যাওয়া, কিন্তু কিছু শিক্ষার্থীর বাস্তবতা, অনেকের অ্যাভেলেবিলিটি, ট্রান্সপোর্টেশনের অ্যাভেলেবিলিটি, সে কারণের জন্যে কারো পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা, সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাচ্ছে এবং আমি যতটুকু ধারণা করতে পারি আমার অফিসের ইনফরমেশনে যে ওরকম 30% বা লেস দেন 30% এরকম শিক্ষার্থী ফলে আছে, কিন্তু তারা প্রতিনিয়ত যাচ্ছে আর কি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এরকমটা হয়নি, তবে আগে হয়েছে। এবং এই যে এই দোকানটা আসলে আমার মূল ক্যান্টিন নয়। আমাদের মূল ক্যান্টিনটা আজকে সকাল থেকে বন্ধ হয়ে গেছে। এটা বাহিরের একটা যেটা এক্সটেনশন বলছি, এখানে কোনো গ্যাস লাইন নাই, রেগুলার লাইন নেই, ফলে এখানে গ্যাস সিলিন্ডার দিয়েই এটা চালাতে হয়। তো এখানে কিন্তু আমার হলে এটাকে অন্য যে আগুন নিরোধক ব্যবস্থা হলের ভেতরে আছে, এখানে এটা আপনার ওদের ওরকম প্রশিক্ষণ নাই আমি যতটুকু অনুমান করি। অবশ্যই, কারণ এটা আমরা ভাবছি যে আমরা সেন্ট্রালি, আমি মাননীয় উপাচার্যের সঙ্গে কথা বলবো এবং সেন্ট্রাল আমাদের এটা সকল হলের জন্যে, খেয়াল করছেন এটা একটা হল পাড়া, ফলে এখানে প্লাস আমাদের সকল হলের জন্য যারা আমাদের কিচেনের সঙ্গে রিলেটেড, যারা এই গ্যাস বা আগুনের সঙ্গে রিলেটেড, এদের জন্য আমরা একটা প্রস্তাব দিব যাতে করে এদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় এবং
ফায়ার সার্ভিসের ওরাও আমাদেরকে বলেছেন যে স্যার আপনারা এরকম একটা প্রস্তাবনা নিয়ে এলে আমরাও এখানে কোঅপারেট করব, ফলে আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের ফায়ার ড্রিলের ইস্যুটা কিন্তু একটা ইয়ারলি রুটিন কাজ ছিল, যেটা আমরা প্রভোস্ট মহোদয় 1 বছর 4 মাস আগে জয়েন করেছেন। তার আগে যে প্রভোস্ট ছিলেন আমরা যারা আবাসিক শিক্ষক ছিলাম, আমাদের প্রত্যেক বছরই একবার ফায়ার ড্রিল হতো এবং আমরা আমাদের যে স্টাফ আছে, ক্যান্টিনের যারা ওয়ার্কার আছে, তাদের সবাইকে আমরা ওই ট্রেনিংয়ের আওতাভুক্ত করতাম। কিন্তু পরবর্তীতে এবছর কোনো কারণে হয়তো আমরা এটা করতে পারিনি, তবে এটা আমাদের রেগুলার যে অনেকগুলো সিকিউরিটি ইস্যুস আছে, সেই ইস্যুসগুলোর মধ্যে আমাদের এই ফায়ার ড্রিলটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা রাখার চেষ্টা করি। হ্যাঁ, না, এটা ওই যে আমার কলিগ বললেন, যেহেতু ওনারা আগে থেকে কাজ করছেন, তো এটা বছরে একবার করা হয়। তো এবং আমরা লাকি যে এই মুহূর্তে প্রচুর শিক্ষার্থী চলে গেছে বিশ্ববিদ্যালয়, এবং আমরা এই যে আমার হল সংসদেরই এক প্রতিনিধি ছেলে, ও বলছে যে সেন্ট্রাল ডাকসু থেকেও এরকম একটা উদ্যোগ নিলে সেটা আরও বেশি এফেক্টিভ হবে আশা করি।